أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. وقد قال حبيبنا رفيقنا محبوبنا معشوقنا نبينا محمد صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رضينا قسمة الجبار فينا، رضينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، لنا علم وللأعداء مال، فإن الماء ليفنى عن قريب، وإن العلم يبقى لا يزال، وإن العلم يبقى لا يزال। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হামিউস সুন্নাহ শাহ সামাদ হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম সিরাত মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মুআজ্জিন হাজরাত এবং দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা শুআরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুপুর থেকেই উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমি মাগরিবের পর এসছি, আসার পর মুফতি নাহিদুজ্জামান সাহেবের আলোচনা শুনেছি, আমাদের হযরতের আলোচনা শুনেছি। খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বেশ কিছু কথা আমাদের সামনে এসে গেছে। মুফতি নুরুজ্জামান নাহিদ সাহেব যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা আমাদের চিন্তা করার মতো। আজকে মিল্লাতে মুসলিমা গাফলতির ঘুমে এমনভাবে আমরা নিমজ্জিত আছি যে গোটা কুফফার শক্তি আমাদেরকে খাবলে খেয়ে ফেলছে, কিন্তু অদৃশ্য সেই খাবলানোটা বুঝতে না পারার কারণে আমাদের কাছে
এটা চুলকানোর মতো মজাদার মনে হচ্ছে বিধায় আমরা ওদের কাছে ছেড়ে দিচ্ছি, অথচ এটা একটা খাবলা, একটা থাবা। আর আমাদের মনে হচ্ছে যে চুলকানির মধ্যে চুলকালে যেমন ভালো লাগে, একেবারে গ্রাম্য উদাহরণ দিয়ে বললাম, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, অবদান সব কিছুকে এইভাবে আমরা উন্মুক্তভাবে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালোই তো লাগছে আমাদেরকে, আরও একটু আমাদেরকে খাবলাও, আরও একটু আমাদেরকে থাবা দিয়ে খাও। ফলাফল এই হচ্ছে মুসলমানের সন্তান কোরআনুল কারীম নিয়ে এতটা চিন্তিত না, মুসলমানের সন্তান দিন নিয়ে এতটা চিন্তিত না, মুসলমান তার সন্তানকে নিয়ে আখিরাত মুখী করার ব্যাপারে এতটা চিন্তিত না যতটা গান নিয়ে চিন্তিত, বাদ্য নিয়ে চিন্তিত। নিজের সন্তানকে আখিরাতের মুখিতা না করে দুনিয়া মুখী করার ব্যাপারে যতটা মানুষের আবেগ, আগ্রহ এবং চিন্তা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কুফফারদের যেই কোনো জিনিস আমাদের কাছে ভালো লাগলেই চলবে না, বুঝতে হবে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনটা সেবা, কোনটা ষড়যন্ত্র, কোনটা আগ্রাসন, আর কোনটা আমাদের জন্য কল্যাণকর। এই বিষয়গুলোর ব্যাপারে পার্থক্য এবং তফাৎ বুঝতে হবে। কুফফারদের ষড়যন্ত্রের শিকার সব বিষয় নিয়ে তো আমি আর অল্প 1 ঘন্টার ভিতরে বলতে পারবো না, শুধু একটা সাইড নিয়ে কথা বলবো। যেহেতু একটি দ্বীনি বিদ্যাপীঠের মাহফিল, এই জন্য ইসলামী শিক্ষাধারাকে ধ্বংসে কুফফারদের কি চলমান চক্রান্তগুলো আছে, এইগুলোর কিছুটা আলোকপাত আপনাদের সামনে করব। শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, শুনবেন তো? আলোচনার প্রয়োজনে কিছু তির্যক কথা হয়তো বলতে হতে পারে দ্বীনি শিক্ষার বিপরীতে আসা ভিন্ন শিক্ষাকে নিয়ে, তবে চেষ্টা করব তুচ্ছ তাচ্ছিল্য না করতে। কিন্তু আলোচনার প্রয়োজন হয়তো তির্যক হবে, তবে ইচ্ছা করব তুচ্ছ তাচ্ছিল্যতা থেকে এড়িয়ে থাকতে। মুহতারাম হাজিরিন, যে কোনো জাতিকে সমূলে উৎপাটন করতে হলে, যে কোনো সংস্কৃতিকে কোনো জাতিতে ছায়লাভ করাতে হলে, সেখানে স্টেপ বাই স্টেপ বেশ কিছু কাজ করতে হয়। প্রথমে ভালো জিনিসটা দিয়ে বুঝাই। আমাদের নবীজি যখন আগমন করেছিলেন আরবে, যুগটাকে আমরা সবাই আইয়ামে জাহেলিয়াহ বলি। আইয়ামে জাহিলিয়ার ওই সময়টাতে আমার নবীজি এসেছিলেন বিশেষ একটা দাওয়া, বিশেষ একটা মিশন, বিশেষ একটা ভীষণ নিয়ে। যেই মিশন এবং ভীষণটাকে নবীজি ধীরে 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 তাদের মাঝে ছড়িয়েছেন। তাদের মাঝে থাকা যেই সকল কুসংস্কার ছিল, অপরাধ ছিল, অন্যায়গুলো ছিল, যেই সমস্ত বাজে অভ্যাসগুলো ছিল, সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে নবীজি তাদের মাঝে কল্যাণকামিতা আনয়ন করেছেন, সুশিক্ষা দান করেছেন, সভ্যতা দান করেছেন এবং মানুষের মাঝে মহানুভবতা, মনুষ্যত্ববোধ দান করেছেন আল্লাহর দেয়া সুনির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতির আলোকে। ওই সময়ে যে মানুষগুলো ছিল, জাহিরিভাবে শিক্ষা ছিল, কিন্তু শিক্ষার প্রভাব তাদের মধ্যে ছিল না। বাহ্যিকভাবে মানুষ ছিল, মনুষ্যত্ববোধ তাদের মধ্যে, কথা বলে, মনুষ্যত্ববোধ ছিল না। সে মানুষগুলো মদ্যপ ছিল অধিকাংশই, ইবাদতের দিক থেকে তারা ভিন্ন দিকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পয়গম্বর আরবীর মিশন শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আলোকে অন্ধকারাচ্ছন্ন সেই মানুষগুলোকে আস্তে আস্তে করে আলোকিত করে তুললেন। এই পর্যন্ত পৌঁছিয়ে দিলেন
যে জাহান্নামের একেবারে প্রান্তে পৌঁছে যাওয়া মানুষগুলো নিজেরাও জান্নাতি হলো, আগত উম্মতের জন্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পথ প্রদর্শকের সার্টিফিকেট দান করা হলো। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব সমাজের মধ্যে আগমন করেছিলেন, যেই সময়টার মধ্যে তিনি আগমন করেছিলেন, ওই সমাজটাকে, ওই সময়টাকে আপনি আমি আইয়ামে জাহিলিয়ত বলি। ওই সমাজের মানুষগুলোকে জাহেল বলে থাকি, কিন্তু এই মানুষগুলোর মধ্যে বাহ্যিকভাবে শিক্ষার অভাব ছিল না, সংস্কৃতির অভাব ছিল না, তবে আসল শিক্ষা ছিল না, আসল সংস্কৃতি ছিল না। কুফফারদের কর্তৃক আনিত শিক্ষা এবং সংস্কৃতি তাদের মধ্যে ছিল। এই শিক্ষা এবং সংস্কৃতির ফলাফল তাদের জন্য এমন হয়ে যায়, ওই মানুষগুলো সুরতান মানুষ ছিল বটে, কিন্তু সিরতান তারা মানুষ রয়নি। এই জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত ফুঁতে ফেলতে তাদের একটু পরেও হাত কাঁপতো না, হৃদয়ের মধ্যে একটু করেও তাদের রক্তক্ষরণ হতো না। জাতিগোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠী তারা লড়াই লাগিয়ে রাখতো, মারামারি করত, কাটাকাটি করত। এমনকি মৃত্যু পথযাত্রী একজন মানুষ মৃত্যুর প্রাককালে ভিন্ন জিনিস না চেয়ে সন্তানদেরকে ডেকে ওসিয়ত করে যেত, অমুক গোত্রের সাথে আমরা লড়াই করে শেষ করতে পারিনি, তোমরা আমাদের আগামী প্রজন্ম, তোমরা আমাদের পক্ষ থেকে এই কাজগুলো করে যাবে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, অধিকাংশ মানুষগুলো ধর্ম বিমুখ হয়ে ভিন ধর্মী বিধর্মী হয়ে গিয়েছিল। নাস্তিকতা, মুরতাদতা বলতে যেটা আমরা বুঝি, সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। যে মানুষগুলো দ্বীনের উপর ছিল, সেটা আসমানের দ্বীন ছিল না, তাদের বানানো দ্বীন ছিল। আর সেই দ্বীনকেও তারা মন মতো পালন করত। স্বয়ং বাইতুল্লাহর মধ্যে তারা যখন তাওয়াফ করত, বিকৃতি করতে করতে এই পর্যন্ত পৌঁছেছিল, বাইতুল্লাহর তাওয়াফ করতে তারা উলঙ্গ হয়ে করত, আর এটাকেই ধর্মের নাম দিয়েছিল। এর চেয়ে বড় বিকৃতি, এর চেয়ে বড় কুসংস্কার আর কিচ্ছু হতে পারে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আগমন করলেন। আমরা ইয়ামে জাহিলিয়ত বলি মূর্খতার যুগ। মূর্খতার যুগ মানে বাহ্যিক শাব্দিক জ্ঞান ছিল না এমন নয়, বরং ওই সময় সাহিত্যের চর্চা ছিল বলে প্রসিদ্ধি আছে, ঐতিহাসিকভাবে প্রমাণিত বটে। সুতরাং বোঝা যায় তাদের মাঝে বাহ্যিক শাব্দিক জ্ঞান ছিল, আক্ষরিক জ্ঞান ছিল, কিন্তু জ্ঞানের যে প্রভাব হৃদয়কে আলোকিত করার কথা, আলোড়িত করার কথা, সেই আলোড়িত করার মতো জ্ঞান তাদের মধ্যে ছিল না। নবীজি আগমনের পর এইবার পয়গম্বর আরবি মিশন শুরু করলেন। তাদের মাঝে যে বাদে শিক্ষা, সেই শিক্ষার বিপরীতে কোরআনের শিক্ষার আগমন। তাদের মাঝে যেই তাহজিব তামাদ্দুন সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির জন্য বিকল্প সংস্কৃতি। তাদের মাঝে যেই খাদ্যাভাস ছিল, তাদের সেই খাদ্যাভাসগুলো, যেখানে মদ খাওয়া, অবৈধ বিভিন্ন জিনিস খাওয়াটা নিত্য নৈমিত্তিক কাজে তাদের পরিণত হয়ে গিয়েছিল, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সেখানে হালাল খাবারে অভ্যস্ত করা, মনুষ্যত্ববোধ বিলীন হয়ে যাওয়া, মানুষগুলোর মাঝে মনুষ্যত্ব তৈরি করা, সন্তানের প্রতি যে এক ধরনের আক্রোশ, এক ধরনের বিদ্বেষ, সেটাকে সরিয়ে দিয়ে মহব্বতানা আন্দাজ তৈরি করে দেওয়া, জাতিগোষ্ঠীর পারস্পরিক যেই যুদ্ধ এবং যুদ্ধাংদেহী মনোভাব, সেই মনোভাব থেকে তাদেরকে বের করে এনে মহব্বতের পরিবেশ, মহব্বতের সমাজ, মহব্বতের রাষ্ট্র ব্যবস্থা পয়গম্বর কায়েম করেছেন। অর্থনৈতিকভাবে সুদভিত্তিক অর্থ ছিল। পয়গম্বর আরবি সেখানে ইসলামী অর্থনীতির আগমন ঘটিয়েছিলেন। রাষ্ট্র ব্যবস্থা ছিল একেবারেই এলোমেলো, ডানে বামে সামনে পিছনে সরদারদের অনুগত হয়ে মানুষ সবসময় মারামারি কাটাকাটি লেগেই থাকতো। পয়গম্বর আরবি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, মদিনা নামক রাষ্ট্র কায়েম করে সেখানের মধ্যে সেন্ট্রালি
একটা নমুনা গোটা বিশ্ববাসীর সামনে পেশ করলেন, কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে রাষ্ট্র গড়তে হয়, কিভাবে রাষ্ট্রের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতা এবং নিজেদের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করতে হয়। এই সমস্ত জিনিসগুলো নবীজি ধীরে 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 ইস্টাবলিশ করেছে। নবীজি যেমনিভাবে ধীরে ধীরে ইস্টাবলিশ করেছেন, কুফরি শক্তির বিপরীতে ইসলামী শক্তিকে, কুফরের বিপরীতে ঈমানকে, জাহেলানা শিক্ষার বিপরীতে কোরআনী শিক্ষাকে, আজ ঠিক এর উল্টোটা হচ্ছে। আমাদের মাঝে ইসলামী শিক্ষা ছিল, সেই ইসলামী শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিকল্প হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে বিধর্মীয় কালচারে পরিচালিত শিক্ষা ব্যবস্থা। আমাদের যে অর্থ ব্যবস্থা ছিল, সেই অর্থ ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য বিকল্প অর্থ ব্যবস্থা। আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফত আলা মিনহাজিন নবুয়া, সেটার বিপরীতে প্রচলিত আব্রাহাম লিঙ্কনদের গণতান্ত্রিক ধারা। ফলাফল এই হচ্ছে, মুসলমানের সন্তানরা নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য, নিজেদের শিক্ষা, নিজেদের দীক্ষা, নিজেদের সেই হারানো ঐতিহ্যকে আবার কি উদ্ধার করবে, বরং এইগুলোর দিকে পঙ্গপালের মতো আগাচ্ছে। রেজাল্ট এই হচ্ছে, মুসলমানের সন্তান মুসলমান হওয়ার পরেও ঈমান ও ইসলামকে উজ্জীবিত করার জন্য তার হৃদয় যতটা না প্রস্তুত, যতটা না তৈরি, এর চেয়ে বেশি প্রস্তুত থাকে কুফরি শক্তিকে সে ইস্টাবলিশ করতে চায়। এই জন্য আপনার জিম্মাদারি, আমার জিম্মাদারি, আমাদের জিম্মাদারি হলো আবারও আমাদের হারানো ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে হবে, ইতিহাস পর্যালোচনা করতে হবে, কুফফারদের ষড়যন্ত্রগুলো আপনার আমার সন্তানকে বুঝাইতে হবে, আগামী প্রজন্মকে বুঝাতে হবে। একটা একটা মুসলিম যেন একটা ইসলামের সৈনিক তৈরি হয়, এই জন্য সবাই চেষ্টা করতে হবে। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলতে চাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর আসতে বলেন, একটু জোরে বলেন না। এই লম্বা ভূমিকার রেজাল্ট হলো, শুধু একটা জিনিস বোঝানোর জন্য আমি এই লম্বা ভূমিকাটা দিলাম, সেটা হলো কোনো একটা জিনিসকে অগ্রহণযোগ্য করার বা শেষ করে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হলো এটার বিপরীত জিনিসকে সামনে নিয়ে আসা। মোহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলেন তো, ইসলামী শিক্ষার বিপরীতে বিকল্প ভিন্ন আলাদা শিক্ষা ব্যবস্থা গোটা দুনিয়ার মিল্লাতে মুসলিমার সামনে আজকের দিনে আছে না নাই? কথা বলতে হবে। বিকল্প একটা নিয়ে আসা হয়েছে না? কেন আনা হলো? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চোখ খোলা দরকার নাই, চোখ বন্ধ করলেই আমরা আমাদের ডানে বামে সামনে পিছে দু একটা নমুনা নয়, শত শত নমুনা দেখতে পাবো যে মুসলমানের সন্তান মুসলমান বটে, পিএইচডি করেছে বটে, ডক্টরেট করেছে বটে, কিন্তু সেই সন্তানের মুখে কোরআনুল কারীমের একটা সূরা, একটা আয়াত বিশুদ্ধভাবে পড়ার মতো সৌভাগ্য হয় না। এটা হলো ওই চক্রান্তের রেজাল্ট। মাঝে যেন ভুল বুঝাবুঝি না হয়, অনেক সময় আমরা যখন ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার তুলনামূলক বিশ্লেষণ করি, তো অনেক ভাইরা ভুল বুঝে আর মনে করে হুজুররা মনে হয় জাগতিক শিক্ষার বিরোধী, বিদ্বেষী। না, ওলামায়ে কেরাম বা ইসলাম কখনো জাগতিক শিক্ষাকে অবজ্ঞা অবহেলা করেনি। প্রয়োজন অনুপাতে জাগতিক শিক্ষাকে শিখার অনুমতি দিয়েছে। হ্যাঁ, দ্বীন শিক্ষা ফরজে আইন সমপরিমাণ শিখার পর, অথবা দ্বীন শিক্ষাকে ফরজে আইন সমপরিমাণ শিখার ব্যবস্থা রেখে যদি কেউ জেনারেল শিক্ষাও অর্জন করার ব্যবস্থা করে, কোনো আলেম এটার বিরোধিতা করেনি, বিরোধিতা করছে না, বিরোধিতা করবে না। কিন্তু যখনই ইসলামী শিক্ষাকে পশ্চাৎপদ
অর্থাৎ এই শিক্ষা অর্জন করলে মানুষ পিছনের দিকে চলে যায়, এই শিক্ষা অর্জন করলে মানুষ গোয়ার হয়ে যায়, এই শিক্ষা অর্জন করলে মানুষ বেকার হয়ে যায়, এই শিক্ষা অর্জন করলে মানুষ দুনিয়ায় চলতে পারে না। এই ধরনের কথা বলে যখন বিকল্প শিক্ষাধারাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা সুস্পষ্ট ভাষায় বলতে বাধ্য হই, তোমার এই শিক্ষাধারা হয়তোবা দুনিয়ার জমিনে এতটুকু জিনিস হতে পারে, আর আমার শিক্ষাটা দুনিয়াকেও আমার জন্য কল্যাণমুখী, আখেরাতেও আমার জন্য এটা সম্পূর্ণ কল্যাণকর এবং ফলপ্রসূ হবে। সুতরাং আমি দ্বীনি শিক্ষাকে গ্রহণ করব, তোমার শিক্ষাকে নয়। এই কথা আমরা সব সময় বলি না নির্দিষ্ট কিছু গোয়ার মানুষের কথার বিপরীতে বলি? সব সময় না, কিছু গোয়ার মানুষের বিপরীতে আমরা এগুলো বলি, যারা দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা, দ্বীনি শিক্ষিতদেরকে দেখলেই নাক ছিটকায়। মাশাআল্লাহ, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, যেই কোনো শিক্ষাধারা আপনার আমার কাছে মূল্যায়িত হওয়ার জন্য বাহ্যিকভাবে আপনি আমি যদি কয়েকটা জিনিসকে মানদণ্ড রাখি, তাহলে আপনি আমি কেবলমাত্র শুধুমাত্র ইসলামী শিক্ষাধারাতেই আমার সন্তানকে পড়ানোর জন্য আগ্রহী হয়ে উঠব, ইসলামী শিক্ষাধারাকেই প্রাধান্য দিতে আপনি আমি বাধ্য হব। ও মুসলমান, এর মধ্যে এক নাম্বার মাপকাঠি হলো এই শিক্ষাধারার মূলে কারা, দ্বিতীয় নাম্বার হলো এই শিক্ষাধারার মধ্যে কি পড়ানো হয়, তৃতীয় নাম্বার হলো এই শিক্ষাধারায় শিক্ষক কারা কারা পড়ায়, 4 নাম্বার হলো এই শিক্ষাধারায় কারা পড়ে, 5 নাম্বার হলো এই শিক্ষাধারার মধ্যে পড়ার পর আউটপুট কি হয়, রেজাল্ট কি হয়, বাস্তব দুনিয়ার মধ্যে কাজে কি লাগে। ও মুসলমান, এই সমস্ত মানদণ্ডগুলোর আলোকেও যদি আপনি ইসলামী শিক্ষার জাগতিক শিক্ষাকে তুলনা করেন, হলফ করে বলি আপনি ইসলামী শিক্ষাকেই 1 নাম্বার পছন্দ করতে হবে। এক একটা বিষয় খুলে খুলে বলার চেষ্টা করি। 1 নাম্বার হলো শিক্ষার মূলে কারা। আজকের দিনে যেই জাগতিক শিক্ষা, যেই আদলে, যেই সিস্টেমে আপনার আমার সামনে নিয়ে আসা হলো, বলেন তো এই শিক্ষার পিছনে কোনো নবী, আরো আসতে পারে, কোনো নবী, কোনো সাহাবী, কোনো তাবি, কোনো আল্লাহওয়ালা, বরং আপনি আমি যদি দেখি তাহলে দেখবে এবং স্বীকার করতে বাধ্য হব, আজকে আমার সন্তানকে আপনি আমি যেই শিক্ষায় শিক্ষিত করাচ্ছি, এই শিক্ষাধারাগুলো আমাদের দেশের শত্রু, মাটির শত্রু, ধর্মের শত্রু, জাতির শত্রু, ইহুদি নাসারা এবং ইংরেজদের পক্ষ থেকে আমাদের মাঝে সাপ্লাই করা হয়েছে। এর বিপরীতে যদি আপনি কোরআনী শিক্ষাধারার মূল জায়গা খোঁজেন, তাহলে আমি বলবো কোরআনী শিক্ষাধারার মূল স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী শিক্ষাধারার প্রথম জাত। ও মুসলমান, আমাদের প্রথম মুআল্লিমকে বলতে কষ্ট হচ্ছে, প্রথম মুআল্লিমকে আরো জোরে আওয়াজ দিয়ে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাক আমাদের জন্য মুআল্লিমের ভূমিকায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরও শিক্ষকের ভূমিকায় স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা রহমানের মধ্যে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে নিজের পরিচয় দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আর রহমান, রহমান হলেন কে? আরো জোরে আওয়াজ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নামসমূহের মধ্য থেকে একটা হলো রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে রহমান শব্দ উল্লেখ করার পর
আত্মপরিচয় দেওয়ার পর কাজের ফিরিস্তি বয়ান করে আল্লাহ বলে, বান্দা আল্লামাল কুরআন, আমি রহমান, আমার কাজ হলো আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কে শিখাইছে? কোরআন কে শিখায়? আল্লাহ। নবীজিকে ডাইরেক্ট আল্লাহ শিখিয়েছে। এই জন্য কেউ কেউ কখনো কখনো বাহ্যিক দুনিয়ার জাতাকলে পড়ে বা দুনিয়ার নমুনার মধ্যে পড়ে নবীজিকে অশিক্ষিত বলে ফেলে। বলে নবী তো কারো কাছে শিখে নাই, ছোটবেলায় বাপ মা মরে গেছে। শুধু ওরা যে বলে এটা না, বরং এ সমস্ত ব্যাপারে অনেক বইয়ের মধ্যেও কাগজপত্রের মধ্যেও লেখে আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য। সবচেয়ে মজার বিষয় হলো সেগুলো আবার নবীজির সিরতের নামে, নবীজির জীবনী আলোচনার নামে। ছোট্ট একটা নমুনা দেখাই। এই যে এখানে এই বইটার, এটা একটা বইয়ের পেজ, মূলত ইন্ডিয়ার ওই সাইটটাতে এটা হয়েছে। এখানে একটা শব্দ লেখা আছে, হযরত মুহাম্মদের ছেলেবেলাতেই তার বাবা মা মারা যান। কোন বেলাতে? কথা বলেন না। বেশি লেখাপড়া করা তার ভাগ্যে ঘটে নাই। এখান থেকে উদ্দেশ্য হলো নবীজিকে অশিক্ষিত সাজানো, অল্প শিক্ষিত সাজানো। মুহতারাম হাজিরিন, কেউ যদি জানে যে ওই লোকটা অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত, স্বাভাবিকভাবে ওই লোকটার প্রতি মানুষের আগ্রহ কম হবে না বেশি হবে? আস্তে কর। আপনি চিকিৎসা করাবেন ডাক্তারের কাছে, যদি শোনেন আমার ডাক্তারটা অল্প শিক্ষিত, তেমন বেশি পড়াশোনা করে নাই, তাহলে এই ডাক্তারের কাছে চিকিৎসা করতে আপনার আগ্রহ জন্মাবে? কথা বলেন। আপনি কোনো একটা জিনিসকে গবেষণা করতে দিচ্ছেন বিজ্ঞানীর কাছে, কিন্তু আপনি পরে শুনলেন ওই বিজ্ঞানী তেমন পড়াশোনা করতে পারে নাই, অল্প পড়াশোনা করেছে, তাহলে এই বিজ্ঞানীর গবেষণার উপরে আপনার নির্ভরতা আসবে, ভরসা আসবে? তার কথার উপরে আপনি আস্থা রাখতে পারবেন না, বরং আস্থাহীন হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় যেহেতু নবী জীবনী না, যা শুধু বুঝার জন্য এই পাঠটা আমি নিয়ে আসলাম। নবীজিকে অশিক্ষিত সাব্যস্ত করার জন্য কেউ কেউ নবী জীবনের সেই পাঠটাকে মানুষের সামনে আনে, কয় দেখো না, ছোটবেলায় বাবা মা মরে গেছে, এই সন্তানটা আরবের কোনো একটা শিক্ষকের কাছে পড়েছে কিনা এইরকম রেজাল্ট পাওয়া যায় না, কোনো একটা জ্ঞানীর কাছে কোনো সবক নিয়েছে কিনা এরকম কোনো রিপোর্ট পাওয়া যায় না। সুতরাং বোঝা গেল পড়লেও অল্প কিছু পড়ছে, বেশি কিছু পড়তে পারে নাই। এরকম কথা বলে আমার নবীকে অশিক্ষিত, অল্প শিক্ষিত সাব্যস্ত করে মূলত ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কুফফাররা ষড়যন্ত্র আঁটে। আসলে কি আমার নবী অল্প শিক্ষিত? কথা বলে। পড়ালেখা কম ছিল? বুঝতে ভুল করেছি। নবীজি আ'লামুন নাস, লোকদের মধ্যে সবচেয়ে বেশি জাননেওয়ালা জাত যিনি, তিনি আমার নবী। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? এখন নবীজির শিক্ষক কে? কে শিখাইলো? মাশাআল্লাহ, নবীজির শিক্ষক কে? সুতরাং যার শিক্ষক আল্লাহ, তাকে অশিক্ষিত বলা, অল্প শিক্ষিত সাব্যস্ত করা চক্রান্তকারীদের চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র হতে পারে। মিল্লাতে মুসলিমারা জিম্মাদারি হলো বুক ফুলে দাবি করতে হবে, সুস্পষ্ট জানান দিতে হবে, পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানী আমার নবী সবচেয়ে বড় বিদ্বান। আমার নবীকে যারা অল্প শিক্ষিত অথবা মূর্খ বলার সাব্যস্ত করতে চায়, বলতে চায়, এদের ব্যাপারে মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের এইবারে জিম্মাদারি। জোরে বলেন ঠিক না বেঠে? এটা মোকাবেলা করা আমাদের জন্য জিম্মাদারি। নবীজির মুআল্লিম, কথা বলে না, নবীজির মুআল্লিম প্রমাণ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ওয়া ক্বালা তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়া ক্বালা তাআলা ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন
নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। মুমিন মুসলমান ভাইরা আমার, একটা জিনিসকে প্রমাণ করার জন্য আপনাদের সামনে আমি বেশ কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত সূরা রহমান থেকে, 2 নম্বর আয়াত সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে, 3 নম্বর আয়াত সূরা শুআরা থেকে। সমস্ত আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআল্লিম যিনি, তিনি কে? মুআল্লিম হলেন আল্লাহ, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মুআল্লিম কে? জোরে কর। একজন মুআল্লিম তার ছাত্রকে পড়তে বলে, আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিম তার মুতাআল্লিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনার আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরাণের ঢং কেমন ছিল, নমুনা কেমন ছিল, রূপ কেমন ছিল, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা সেটাও সাফ করে দিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে পাঠদানের পদ্ধতি, পাঠ্যসূচি, পাঠের নমুনা, পাঠের জিনিস সব উল্লেখ করে বলে, যেই কোনো জিনিস আপনি আমি যদি জ্ঞান অর্জন করতে হয়, সেই জায়গার মধ্যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। নাম্বার 1 তথ্য, নাম্বার 2 হলো সংগৃহীত তথ্যটাকে পাঠ করা, নাম্বার 3 হলো সংগৃহীত তথ্যটাকে পাঠ করার পর ব্যাখ্যা বিশ্লেষণ করা। আল্লাহ রব্বুল আলামিন তথ্য জমা করার জিম্মাদারি নিলেন, আল্লাহ রব্বুল আলামিন পাঠ করে দেওয়ার জিম্মাদারি নিলেন, আল্লাহ রব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণেরও জিম্মাদারি নিয়ে আল্লাহ বলে, ও পয়গম্বর, এত বেশি অস্থির হওয়ার প্রয়োজন নাই, তাড়াহুড়া করার প্রয়োজন নাই, জবানটাকেও বেশি বেশি করে লড়ানোর দরকার নাই। এই সংক্রান্ত সমস্ত জিনিসগুলো জমা করার জিম্মাদারি কার? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ তাআলা উস্তাদ সুলভ আচরণ করতেছেন। একজন ছাত্রের প্রতি একজন উস্তাদের আচরণ থাকবে স্বভাব সুলভভাবে, আচরণ থাকবে হলো মায়ালো, মহব্বতের আন্দাজে, শফকতের আন্দাজে, রিফকতের আন্দাজে। ক্ষেত্র বিশেষ যদি কখনো শাসনও করতে হয়, সেই শাসনটাও হবে বাগান পরিচর্যা করার মতো, গোড়া দিয়ে কাটা নয়, বরং পরিচর্যা করে সম্মুখ পানে বাড়তে দেওয়ার মতো। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, বেশি বেশি করে ঠোঁট নাড়া দরকার নাই, বেশি বেশি করে আপনি চেষ্টা প্রচেষ্টার দরকার নাই। জমা করার জিম্মাদারি কার? পাঠ করার জিম্মাদারি কার? ব্যাখ্যা বিশ্লেষণের জিম্মাদারি কার? ও মুসলমান, যেই কোনো শিক্ষা দীক্ষার মধ্যে এই 3টা জিনিস হলো মূল। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক সুলভ তার ছাত্র নবীজির শানে সাফ ভাষায় জানান দিয়া দিলেন। অতএব বুঝা গেল আমার নবী অল্প শিক্ষিত নয়, আমার নবী পড়তে পারেননি এমন নয়, বরং আমার নবীকে পড়িয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজিকে পড়িয়েছেন। হ্যাঁ, জিবরিল আমিনকে শুধুমাত্র মাঝখানে ওয়াসিতা হিসেবে ব্যবহার করেছেন। যেমন আমরা আমাদের ছাত্রদেরকে যখন পড়াই তখন ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে লিখে পড়াই। এখন এই ব্ল্যাকবোর্ড ওদের জন্য মাধ্যম হয়েছে, ওসিলা হয়েছে বটে, কিন্তু
ব্ল্যাকবোর্ডটা ওদের মুআল্লিম না, মুআল্লিম আমরাই। আল্লাহ রব্বুল ইজ্জত পয়গম্বর আরবিকে তালিম দিয়েছেন নবীর ভাষায়। নবীজি নিজেও বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, আমার রব আমাকে তালিম দিয়েছেন, ফলে আমার তালিম সবচেয়ে হাসান, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে ভালো, সবচেয়ে কল্যাণকামী, সবচেয়ে ফলপ্রসূ হলো আমার নবীর শিক্ষা। আওয়াজ দিয়া কোন ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, শিক্ষাধারার মূল্যায়নের মাপকাঠি যদি কোনো কেন্দ্রীয় কাউকে দিয়ে যাচাই বাছাই করা হয়, তাহলে ইসলামী শিক্ষাধারার মূল হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়া হিসেবে পয়গম্বর আরবি, এরপরে সাহাবায়ে কেরামের জামাত, এরপরে তাবিঈনের জামাত, এরপরে তাবিঈনের জামাত। ও মুসলমান, এই জন্যই তো দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে হাদিস পড়ানো হোক, আমি থেকে আমার উস্তাদ হয়ে একেবারে নবীজি পর্যন্ত সনদ আছে না নাই? আরো আছে কান। তাফসির পড়ানো হোক, আমি থেকে নিয়ে আমার উস্তাদ থেকে শুরু করে একেবারে সাহাবীদের মাধ্যম হয়ে একেবারে নবীজি পর্যন্ত সনদ আছে না নাই? আল ফিকহুল ইসলামী আমি থেকে শুরু করে আমার উস্তাদের মাধ্যম হয়ে একেবারে ইমামদের আইম্মে আরবা হয়ে একেবারে নবীজি পর্যন্ত সনদ আছে না নাই? তাজবিদের ক্ষেত্রেও একই, আমি থেকে আমার উস্তাদ হয়ে একেবারে ধারাবাহিক ওই পর্যন্ত তালিম আছে, শিক্ষা আছে। ও মুসলমান, বুঝার জন্য বলি, এমন একটা শিক্ষাধারা, যেই শিক্ষাধারা কারা সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো জানি না, বুঝিও না, সবাই পঙ্গপালের মতো ছুটলাম। আর যেই শিক্ষাধারার ব্যাপারে জানি বুঝি, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন চান, তার নবীর মাধ্যমে এটা বাস্তবায়ন করেছেন, সেই শিক্ষাধারার পিছনে চলি না, এর চেয়ে পোড়া কপাল মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এর চেয়ে বড় বদনসিব আমাদের কি হতে পারে? আজ মিল্লাতে মুসলিমা কোরআনী শিক্ষা থেকে দূরে। মুফতি নুরুজ্জামান নাহিদ সাহেব সুন্দর বলতেছিলেন যে আমাদেরকে লাহব কাজে অহেতুক কাজে লিপ্ত করে রাখে, আমাদেরকে সেবার নামে আমাদেরকে বিভিন্ন বাহ্যিক রূপে বিভিন্ন সিস্টেমে করে ফেলে রেখে দিয়েছে। আর আমরাও এগুলা দিয়েই নাচি, এগুলা দিয়েই আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে মাপার চেষ্টা করি। আওয়াজ দিয়ে এখন ঠিক না বে ঠিক? আমি জানি আমি এরপরে যে কথাটা বলবো, অনেক যুবক ভাইরা আমার কথা একটু করে বেজার হয়ে যাবে, কিন্তু বুঝলে আশা করি বেজার হওয়ার কথা নয়। লাহওয়াল হাদিস, লাহবুল আব, এটা কুফফারদের পক্ষ থেকে একটা বিশাল বড় প্রজেক্ট। নবীজি যখন কোরআনের আলোকে পথহারা মানুষগুলোকে পথ দেখাচ্ছিলেন, ইসলাম বিমুখ মানুষগুলোকে ইসলামের আলোকে আলোকিত করছিলেন, জাহান্নামমুখী মানুষগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে আসতেছিলেন, তখন নজর বিন হারেসের মতো চক্রান্তকারীরা বেশ চক্রান্ত এঁটেছিল। নজর বিন হারেসের কে সামনে রেখেই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন অবতরণ করেছেন। এই নজর বিন হারেস ইসলামের যেই ক্রমবর্ধমান সম্মুখ পানে অগ্রসর হওয়া, এই অগ্রসর মানবতাকে প্রতিরোধ করার জন্য, ইসলাম মানুষের মাঝে যেভাবে ছড়িয়ে পড়ছিল, এই ছড়ানোটাকে প্রতিরোধ করার জন্য, বাধা দেওয়ার জন্য সেই যেই কাজ করতেছিল, সেই দেখলো ইসলাম ব্যাপকতা লাভ করছে কয়েক জিনিস দিয়ে। এক, ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আকর্ষণ মানুষদেরকে ইসলামের দিকে, ইসলামের প্রতি, ইসলাম গ্রহণে এক বিশেষভাবে আগ্রহী করে তোলে। কেন? এই মানুষটা এমন ছিল যে চূড়ান্ত দুশ্মন কেউ যদি আমার কলিজার টুকরা নবীর কাছে যেত, সঙ্গে সঙ্গে তার হৃদয়টা গলে যেত, তার মধ্যে হেদায়েতের নূর চলে আসছে। ব্যক্তি আকর্ষণ নষ্ট করা। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম ছিল।
আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতে কারিমার মাধ্যমে সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী আওয়াজে এবং মনোলোভা এক ধরনের আকর্ষণীয় তেলাওয়াত নবীজির ছিল, যে কেউ শুনলেই নিশ্চয়ই মজার ঘটনা আপনাদের জানা আছে যে কাফেরদের বড় বড় সর্দাররা পর্যন্ত রাতের গভীরে মাঝে মধ্যে যে কি শুনতো, নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। তো সে চিন্তা করলো এই আকর্ষণকে নষ্ট করার জন্য কি করা যায়। নজর বিন হারেস তখন দূর থেকে ব্যক্তি আকর্ষণ নষ্ট করার জন্য বিকল্প ব্যক্তি গায়িকা নিয়ে আসলো। তেলাওয়াতের আগ্রহকে নষ্ট করে দেওয়ার জন্য সে গায়িকার মাধ্যমে গান বাজনা শুরু করালো। ও মুসলমানের সন্তানেরা, আজ আমাদের সমাজে গান বাদ্যের প্রভাব আছে না নাই? গায়িকা নায়িকাদের প্রভাব আছে না নাই? শুধু আছে এমন না, আমার দেশের বিচার ব্যবস্থা যখন নির্দোষ মানুষগুলোকেও দিনের পর দিন রিমান্ড দেয়, সেই জায়গার মধ্যে ওরা কখনো সরি বলতে নিজেদের মধ্যে একটু সামান্য পরিমাণ আফসোসও করে না যে কেন নিরপরাধ এই মানুষগুলোকে এইভাবে কষ্ট দিচ্ছি। অথচ একটা নর্তকী দিন প্রকাশ্যে দিবালোকে মদ সহকারে গ্রেফতার হওয়ার পরেও যাদেরকে দেখে লাখো লাখো যুবক, লাখো লাখো যুবতী আজকে জাহান্নামের পথে হাঁটছে, জীবন নষ্ট করতেছে, মাদক নিচ্ছে, ওরা নিজেরা মাদক নেয়, যুবকদেরকে মাদক খাওয়াতে বাধ্য করে। মাদক দেশীয় আইনে অবৈধ জিনিস, এটাকে যারা প্রমোট করে, উচ্ছৃঙ্খলতা, এটাকে যারা প্রমোট করে, তাদের কাছে মাপ চায়। এর চেয়ে বড় ঘৃণার কাজ, এর চেয়ে বড় লজ্জার জিনিস আর কিচ্ছু হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়া কোন ঠিক না বেটে? ক্ষমা চেয়ে ক্ষান্ত হয়েছে কার কাছে? একটা নষ্টার কাছে, যার মাধ্যমে শত শত নয় লাখো লাখো কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে প্রভাব এত বেশি, হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এই পরিমাণ মূল্যায়ন করা হয় না যেই পরিমাণ খুদে গায়কদেরকে মূল্যায়ন করা হয়। আরো আসতে কর। তাহলে গানের প্রভাব আমাদের মুসলিম সমাজে আছে না নাই? গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের প্রভাব আমাদের সমাজে আছে না নাই? মাত্রাটা কি অল্প না অনেক বেশি? এই চক্রান্তটা নতুন না পুরাতন? এটার ব্যাপারে ধমকি, হুমকি এবং নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা লোকমানে 6 নম্বর আয়াতে কারিমায় সাফ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লোকদের মধ্য থেকে কেউ কেউ লাহওয়ে হাদিসকে ক্রয় করে। কেন? মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। নজর বিন হারিস ওই যুগে গায়িকা নিয়ে আসছিল ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি মানুষের যে আকর্ষণ, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য। নবীজির তেলাওয়াতের যেই প্রভাব, যেই আথর, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য গানকে সে নিয়ে আসছিল, গায়িকাদেরকে এনে গান বাজাইতো। আজকেও মুসলিম সমাজ থেকে কোরআনকে, কোরআনওয়ালাদেরকে, দিনকে, দিনওয়ালাদেরকে নস্যাৎ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য গানওয়ালাদেরকে অগ্রসর করানো হচ্ছে, আগ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদের বেলায় কথা বলা, প্রতিবাদ করা, মোকাবেলা করা প্রত্যেকটা মুসলমানের ইমানে জিম্মাদারি জুড়ে বলে ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এটার ক্ষতি কোথায় গিয়ে বুঝবে আল্লাহ ভালো জানে। আমাদের সায়েন্স ল্যাবরেটরির এক বিজ্ঞানী আমাকে বললেন, আমার মুসল্লি, যে হুজুর, উনি আবার ডাক্তারি পেশার সাথেও আছেন, বলল যে হুজুর, আজকে অনেক যুবক যুবতী আমরা অনেকেই কানের সমস্যায় ভুগি, মাথার সমস্যায় ভুগি, চোখের সমস্যায় ভুগি। এগুলোর অধিকাংশগুলোর পিছনে কারণ হচ্ছে যে হেডফোন লাগিয়ে দিনের পর দিন যে গান শুনতে থাকে, এই কারণ।
আরো আস্তে কর। এমন ভাবে ঠিক বললেন লাগজন গায়ে লাগছে। কথা বলেন না ঠিক না বেঠি? ওই কার মতো বলে যে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কত যুবক তার জীবন হারাচ্ছে, রেল লাইনের দিয়ে হাঁটছে, কানের মধ্যে বাদ্য বাজতেছে, পিছন দিয়ে রেলগাড়ি এসে হাজির, সে বলতেও পারবে না রেলগাড়ি চলে আসছে, তাকে ডোলে নিয়ে চলে গেছে। আমার নিজ থানায় এমন অনেক ঘটনা ঘটেছে, আমার বাড়ি থেকে রেল লাইন খুব কাছে। এমনিতে অ্যাক্সিডেন্টের মাত্রা তো অনেক, বাহ্যিকভাবে এই ক্ষতিগুলো আমাদের সমাজে আছে না নাই? তো গান, বাদ্য, গায়িকা, নায়িকা, এদের ব্যাপকতা কুফফারদের ষড়যন্ত্রেরই অংশ। এখনো মূল কথা বলি নাই, যে কথা বললে যুবকরা খেপবে, সেটা হলো এই খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, এটা সেটা আমাদের মাঝে এক ধরনের জননীয়ত, পাগলামি এমনভাবে তৈরি করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বের অনেক বাবা স্বপ্ন দেখে আমার সন্তানকে অমুক খেলোয়াড়ের মতো খেলোয়াড় বানাবো। আরো আসতে কয়, জোরে কন, বাস্তব না অবাস্তব? আমার রাষ্ট্র প্রতিটা থানা শহরে, প্রতিটা জেলা শহরে, বিভাগীয় শহরে খেলার জন্য ব্যবস্থাপনা করতে যে বিশাল জায়গা বরাদ্দ দিয়ে রেখেছে। এক একটা খেলোয়াড়ের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে। রেজাল্ট, আমার বয়স 35 চলে, এই 35 বছরে কোনোদিন শুনি নাই উল্লেখযোগ্য কোনো পুরস্কার আন্তর্জাতিকভাবে তারা আনতে পেরেছে যেটা আপনারা আমার কাজে লাগতে পারে। অথচ যাদের ব্যাপারে তাদের কোনো তত্ত্বাবধান নাই, না রাষ্ট্রের না ভিন্ন কোনো ব্যক্তিদের, নিছক মোল্লা মৌলবীরা মানুষের ভাষায় ভিক্ষা করে করে বিভিন্ন মানুষ থেকে নিয়ে নিয়ে এক একটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে 130টি দেশ, 150টি দেশ, 200টি দেশের সাথে মোকাবেলা করে গোটা পৃথিবীর সামনে এক নাম্বার হয়ে মাতৃভূমির মান যখন গোটা পৃথিবীতে আলোকিত করে, আপনার আমার পতাকা যখন উচ্চ হয়, আমার নাম যখন উচ্চ হয়, আফসোস হলো সেই কোরআনওয়ালাদের কোনো সম্মান দেওয়া হয় না, ইজ্জত দেওয়া হয় না, বরং ক্ষেত্র বিশেষ এদেরকে খুঁজে খুঁজে জঙ্গি তকমা, এই তকমা সেই তকমা দিয়ে তাদেরকে অনুদ্বুদ্ধ করা হয়। এই চক্রান্তগুলোকে প্রতিহত করা প্রত্যেকটা মুসলমানের ইবাদের জিম্মাদারি, জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমেরিকায় ক্রিকেট খেলার মতো 11 জন লোক তৈরি করতে পারে না? ওমা কথা বলেন। আমেরিকান কোন ক্রিকেট টিম আছে? ফুটবল টিম মনে হয় নাম মাত্র থাকতে পারে, তাও ওইরকম পাগল পাড়া নয়, কথা বুঝবেন কিন্তু, ওইরকম পাগল পাড়া। আচ্ছা, ফুটবল এরপর ওইটা একটা লিমিটেড খেলা, 90 মিনিটে খেলে, 60 মিনিটে খেলে, 40 মিনিটে খেলে, কিছুক্ষণ পাগলামি করে শেষ। তো ক্রিকেটের মতো এটা বললে অনেক যুবক যে খেপতেছে, আমার দিকে এমনি তাকায় রয়েছে। ক্রিকেটের মতো এমন একটা টাইম খেকো খেলা আমাদের এই উপমহাদেশে বিশেষ করে এবং আরো বিশেষ করে মুসলিম সমাজে এমনভাবে ঝেঁকে বসেছে যে আজ কোনো মুসলমানেরা ক্ষমতায় আসার পরেও এই জিনিসগুলোকে মেনটেন করে সাপোর্ট করে তাদেরকে চলতে হচ্ছে, আর সারা দুনিয়া নাড়াচাড়া করতেছে। অথচ আমেরিকা যে কোনো ক্রিকেট টিম নাই, এই নিয়ে কারো প্রশ্নও নাই, কোনো কথাও নাই, কোনো আওয়াজও নাই। আমি জানি না আছে কি না, এ পর্যন্ত নাম শুনি নাই কখনো। থাকলেও মানে ওইরকম পাগলামি নাই। আমরা যেভাবে সন্তানকে এই বানাবো সেই, দেখুন শরীর চর্চার জন্য শর্ত সাপেক্ষে শব্দগুলো খেয়াল রাখবেন, তাহলে প্যাঁচ লাগানোর সুযোগ নাই। শরীর চর্চার নিয়তে শর্ত সাপেক্ষে কিছু কিছু খেলা খেলার অনুমতি আছে, কিন্তু এই নয় আমার জীবনের মাকসাদ যদি হয়ে যায় খেলোয়াড় হব, আমার জীবনের মাকসাদ যদি হয় আমি
গায়ক হব, আমার জীবনের মাকসাদ যদি হয় আমি নায়ক হব, ও যুবক বন্ধু, না না, আমি নায়ক নই, আমি খেলোয়াড় নই, আমি ভিন্ন কিছু নই, আমি নবীর আদর্শের সৈনিক হব, খালিদ বিন ওয়ালিদদের মতো হব, আবু বকর, ওমর, উসমানদের মতো হব। এই তেজদীপ্ত সাপা যতদিন না নিতে পারবো ততদিন আমাদের ইতিহাস ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব নয় নয় নয়। আমাদের ইতিহাস ঐতিহ্যের সেই পাটে যেতে হবে আর মজবুতির সাথে এটাকে মানতে হবে, স্বীকার করতে হবে, হৃদয়ের গহীনে জায়গা দিতে হবে। গোটা পৃথিবীকে কোরআনুল কারীম দ্বারাই পরিবর্তন সম্ভব, গোটা পৃথিবীকে ইসলাম দ্বারাই পরিবর্তন করা সম্ভব, গোটা পৃথিবীকে কোরআনী শিক্ষা দ্বারাই পরিবর্তন করা সম্ভব। আওয়াজ দিয়ে এখন ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, প্রমাণ হিসেবে যদি আমি বলি তাহলে বলতে পারি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ পরিবর্তন করছেন না করেন নাই? কি জিনিস দ্বারা করলেন? আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা পয়গম্বরকে কর্মসূচি দিয়েছেন, ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস করবে, কথা বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। ও মুসলমান, আমার নবী যদি এই কর্মসূচিগুলোর আলোকে সমাজ পরিবর্তন করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, রাষ্ট্রের একটা নমুনা বিশ্ববাসীর সামনে উপমা উদাহরণ হিসেবে রাখতে পারে, আজকে বিশ্বাস করি কোরআনী শিক্ষার মাধ্যমেও গোটা পৃথিবীকে আবার পরিবর্তন করা, আলোকিত করা, পরিবর্তন করা সম্ভব। মুসলমান ভাইরা আমার, সুতরাং মানদণ্ড যদি হয়, মূল ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন মূলে আছেন, দুনিয়ার হিসেবে নবীজি মূলে আছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন ওনারা সকলেই আছেন। দ্বিতীয় নাম্বার মানদণ্ড হলো কি পড়ানো হয়। ও মুসলমান, যদি কোনো শিক্ষাঙ্গনে পড়ানো হয় ভুল কোনো বই, কেউ তার সন্তানকে সেখানে পড়তে দিবে, তথ্যগত ভুল থাকলে পড়তে দিবেন, একটু কথা বলা লাগবে, দিবেন, শব্দগত ভুল থাকলে পড়তে দিবেন। আপনি আপনার সন্তানকে পড়তে দিলেও পরে এই বইটাকে নিয়ে আসবেন যেটার মধ্যে তথ্যগত ভুল আছে, কেননা তথ্যগত ভুল জিনিস পড়ার পর আমার সন্তান সুশিক্ষিত না হয়ে বরং উল্টা শিক্ষিত হবে। কোরআনী শিক্ষাধারার মধ্যে শিখানো হয় কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ব্যাপারে সূরা বাকারার মধ্যে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সার্টিফাই করে বলে, শোনো, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা হয়তো কোনো কিতাব নয়, এটা তোমাদের জন্য হেদায়েতের পথ তৈরি করে দিবে। মুসলমান ভাইরা আমার, সুতরাং দ্বিতীয় নাম্বারও যদি আপনি আমি কি পড়ানো হয় সেই জিনিস হিসেবেও যদি দেখি, তাহলে দ্বীনি শিক্ষাকে আমি এক নম্বরে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো দ্বীনি শিক্ষাঙ্গনে মূল যেই পাঠ্যসূচি, এর মধ্যে কোরআন আছে, হাদিস আছে। কোরআন হাদিস বুঝার জন্য সহায়ক জ্ঞানগুলো আছে। কোরআন পড়লে সরাসরি সওয়াব, হাদিস পড়লেও সেই অনুযায়ী যদি কেউ আমল করে সওয়াব পাবে। সহযোগী জিনিসগুলোকে যদি নিয়ত বিশুদ্ধ করে পড়ে, আশা করা যায় ওসিলা হিসেবে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ও মুসলমান, যেই শিক্ষাধারা ডাইরেক্ট সওয়াবের সুযোগ আছে, ইনডাইরেক্ট পড়ার সুযোগ আছে, সেই শিক্ষাধারা গ্রহণ না করে আপনি আমি ভিন্ন শিক্ষাধারার দিকে কেমনে যাই আমারও তো বুঝে আসে না। তৃতীয় নাম্বার হলো মানুষ মূল্যায়ন করে কারা পড়ে কারা পড়ায়। ও মুসলমান, ইসলামী শিক্ষাধারায় কারা পড়ায়? দুনিয়াবি হাইসিয়তে পড়ায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরে সাহাবায়ে কেরামের জামাত পড়ায়, সাহাবায়ে কেরামের জামাত পড়েছে, তাবেঈনের জামাত পড়ায়, তাবেঈনের জামাত পড়েছে, তাবেঈনের জামাত। ইতিহাস বলে এরা সবাই হলো সোনালী মানুষ। আর আজকের দিনেও যারা পড়ায় তারা হলো নবীর ওয়ারিস, যারা পড়ে তারা হলো তালিবুল ইলম, যাদের পায়ের নিচে ফেরেশতারা পর্যন্ত পর বিছায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং ভাইয়েরা আমার, যদি আপনি আমি মানদণ্ডগুলোকেও যাচাই বাছাই করে আমার সন্তানের জন্য কোন শিক্ষাধারাকে গ্রহণ করব এই সিদ্ধান্তে উপনীত হতে দ্বিধান্বিত হই, চিন্তিত পেরেশানিত হই, তাহলে এর চেয়ে বড় আফসোসের কারণ আর কিচ্ছু হতে পারে না। এ নবীর উম্মত, আপনারা আমার নবী বিশুদ্ধ হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় তো বলেছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করে উলামা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছে, ওনাদের সবার সাথে তার ওয়ারাসাত তৈরি হয়ে যাবে। এই লোকগুলো ওয়ারেস হিসাবে প্রমাণিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যদি আপনারা আমার মানদণ্ডগুলোকে যাচাই বাছাই করে ইসলামী শিক্ষাধারা ও প্রচলিত শিক্ষাধারাকে গ্রহণ করতে হয়, আমি আমার ভূমিকায় সুস্পষ্ট বলেছি, আমি প্রচলিত শিক্ষাধারার ব্যাপারে বিদ্বেষ ছড়াচ্ছি না, ভুল বুঝাচ্ছি না, বরং যারা বিদ্বেষ ছড়ায়, ভুল বুঝায়, এদেরকে বুঝার জন্য, মাথা ঠান্ডা করে বুঝার জন্য কিছু জিনিসকে দেওয়ার চেষ্টা করতেছে। রে বন্ধু, মূলত আপনার আমার সর্বপ্রথম যেটা গ্রহণ করা উচিত সেটা ছিল দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাধারায় যারা শিক্ষিত হলো তাদেরকে সনদ দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাধারায় শিক্ষিত, কোরআনের আলোয় আলোকিত এদের ব্যাপারে বলে, প্রথমে আমার নবীর শানে বলে মুহাম্মদ রাসূল হলো কার? আরো আস্তে কন, আরো জোরে কন, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। নবীজির পর এই শিক্ষাধারায় যারা শিক্ষিত তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরামের জামাত। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে এরাও বড় গুণওয়ালা মানুষ, রাশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় খুব মজবুত, রুহামাউ বাইনাহুম, আর তারা তাদের পারস্পরিক হলো দয়াদ্র, মায়ালো, মহব্বতের। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। অপর জায়গায় আল্লাহ সার্টিফাই করে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়াবাসী, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, শিক্ষক, মুতাআল্লিম, ছাত্র হলো সাহাবায়ে কেরামের জামাত। এই কোরআনী শিক্ষা দ্বারায় শিক্ষিত এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করে বলে, শুনে রাখো, এরা এমন শিখাই শিখলো, এমন ভাবেই চললো। এই শিক্ষা শিক্ষিত হওয়ার পর, এই দ্বীনের উপর চলার পর তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি, শোনো, আমি মালিক তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর কিছু লাগবে সার্টিফিকেট? কথা বলে লাগবে? তাহলে বোঝা যায় কে পড়ে, কারা পড়ে, কারা পড়ে। এই সব জিনিসগুলো খুঁজলেও শ্রেষ্ঠত্বের দাবিদার অবশ্যই দ্বীনি বিদ্যাপীঠগুলোই হবে, না ভুল? কথা বলে একটু মজবুতির সাথে বলছি বুঝার জন্য, আবারও বলছি, দ্বীনি বিদ্যাপীঠগুলোই আপনার 1 নাম্বার চয়েস হতে বাধ্য। মুসলমান ভাইরা আমার, এইবার পরবর্তী স্টেপের মধ্যে যাই। মানুষ শিক্ষাধারাকে মূল্যায়ন করে, এই শিক্ষাধারা থেকে শিক্ষিত হওয়ার পর এটার আউটপুট কি? এই জন্য আপনি আমি যদি জেনারেল শিক্ষায়ও দেখি, একজন সাধারণ শিক্ষিত মানুষ যে আছে তার চেয়ে যে বিশেষ কোনো বিষয়ে MA করেছেন অথবা PhD করেছেন তার বেশি মূল্যায়ন হয়। কথা বলেন? একজন ডাক্তারের মূল্যায়ন বেশি, একজন বিজ্ঞানীর মূল্যায়ন বেশি, একজন ওকিলের মূল্যায়ন বেশি একজন সাধারণ পড়নেওয়ালার চেয়েও। আবার অন্যগুলোর তুলনায় বিজ্ঞানীদের মূল্যায়ন আরও একটু বেশি, যারা সায়েন্স নিয়ে পড়ে এদের মূল্যায়ন বেশি। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, মূল্যায়নের মাপকাঠিতে মানুষ শিক্ষাধারাকে হিসাব করে,
মূল্যায়নের মাপকাঠিতে মানুষ আউটপুটকে হিসাব করে কি কাজে লাগায়। মানদণ্ডটা ভুল হওয়ার কারণে একই মানদণ্ডে কোরআনুল কারীমকেও মানুষ নিয়ে আসছে, কোরআনের শিক্ষাওয়ালাদেরকেও মানুষ নিয়ে আসছে। এই জন্য বলে এই ডাক্তার হলে তো তার মাস শেষে কয়েক লক্ষ টাকা কামাই হবে, এক এক রোগী থেকে 500 টাকা করে কামাই করবে, 800 টাকা করে কামাই করবে, দৈনন্দিন 20,000, 30,000, 40,000, 50,000 কামাই করবে। একজন মানুষ যদি ইঞ্জিনিয়ার হতে পারে, একটা প্ল্যান করে দিবে, এই প্ল্যান থেকে সে 50,000 টাকা নিয়ে যাবে। একজন উকিল হলে সেই উকিল সাহেব কোনো একটা মামলা পরিচালনা করে সেই মামলা থেকে সে কয়েক লক্ষ টাকা, কয়েক হাজার টাকা নিয়ে যাবে। ও মুসলমান, ভুল মানদণ্ডের আলোকে অনেক ভাইয়েরা এখানের মধ্যে এনে কোরআনওয়ালাদেরকেও মাপে। আচ্ছা, কেউ যদি ইঞ্জিনিয়ার হয় মাস শেষে কামাই কত, বলে যে 1 লাখ। কেউ যদি ডাক্তার হয় কামাই কত, বলে যে 2 লাখ। কেউ যদি উকিল হয় কামাই কত, বলে যে 3 লাখ। এবার মাপতেছে কয় হুজুর হইলে ওই লোকটার কামাই কত, বলে যে ইমাম সাহেব আমাদের বাড়ির বেতন হইল 3,000। আরো আসতে বাকি হইল 6 মাস। সভাপতি সাহেবের ধাক্কা, মাঝে মধ্যে সুদ নিয়ে বললে যে মুসল্লি সুদ খায় এর গায়ে লাগে। হে কয় আপনি আমার বিরুদ্ধে বলছেন, আগামী দিনে বাদ আওয়াজ দেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে ব্যক্তিগতভাবে এদেরকে খাটো হিসেবে দেখা হয়, ছোট হিসেবে দেখা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। অর্থবিত্তগত দিক থেকে তাদের তেমন বেশি পরিমাণ মূল্যায়ন নাই। এরপরে মানুষ হিসাব করে দেখে আরেকটা মাপকাঠি, বলে যে ডাক্তারি পড়লে এই কাজে লাগে, ইঞ্জিনিয়ারিং পড়লে এই কাজে লাগে, হুজুর হলে কি লাগে। এই জন্য গ্রাম্য অনেক অশিক্ষিত মানুষেরা বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথাগুলো আছে না নাই? তাহলে 1 নাম্বার মানদণ্ড মানুষ নিয়েছে টাকাকে, 2য় নাম্বার মানদণ্ড মানুষ নিয়েছে জাগতিকভাবে কি কি কাজে লাগে এই জায়গাগুলোকে। ও বন্ধু, প্রথমে বলেছি মানদণ্ডগুলোই ভুল। কোরআনের শিক্ষাধারায় শিক্ষা অর্জন করে কোনো আলেম যদি এই টার্গেট নেয়, আমি মুফতি হওয়ার পর মাস শেষে আমি 10 লাখ কামাই করব, মুহাদ্দিস হওয়ার পরে 20 লাখ কামাই করব, আমার নবী বলে তুমি এমন মুফতি হওয়া দরকার নাই, মুহাদ্দিস হওয়া দরকার নাই, ওয়াইজ হওয়া দরকার নাই, বক্তা হওয়া দরকার নাই। যদি হও তাহলে তোমার এই শিক্ষাকে আবার তোমার মুখের মধ্যেই মারা হবে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? আমরা এক আজব লাইনে পড়াশোনা করছি। মানুষ পড়াশোনা করে স্বাভাবিকভাবে কয়েকটা জিনিসকে সামনে রেখে, আপনার বিরক্ত না তো আমার উপর? 1 নাম্বার খেয়াল থাকে, নাম হবে ডাক্তার সাহেব ডাক্তার বাড়ি, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার বাড়ি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নাম, সুনাম, সুখ্যাতির একটা বিশাল ব্যাপার থাকে না? এই জন্য অনেকের নামের শুরুতে দাওয়াত দেওয়ার পর যদি ডাক্তার অমুক না লেখে, কি লিখছেন এটা জামুই না। কথা বলে আছে না নাই? তাহলে মানুষ শিক্ষা অর্জন করে সুনাম সুখ্যাতির জন্য, মানুষ শিক্ষা অর্জন করে অর্থবিত্ত কামাই করার জন্য। ছেলেকে ডাক্তার বানাচ্ছ কেন? ডাক্তার বানাচ্ছি এজন্য, বোঝো না? এক একটা করে স্লিপ লিখবে আর 500 করে কামাবে, 800 করে কামাবে। কথা বলেন? হ্যাঁ। ইঞ্জিনিয়ার কেন বানাচ্ছ? দেখো না অমুক ইঞ্জিনিয়ার, বিশাল বড় বিল্ডিং, এটা প্ল্যান করে 50,000 কামিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে শেষ। তাহলে অর্থ কামাই করা, সন্তানকে শিক্ষিত করার একটা টার্গেট মানুষের থাকে, সুনাম সুখ্যাতি একটা টার্গেট থাকে। বলেন তো ওলামায়ে কেরাম আছেন, যদি কেউ দ্বীনি শিক্ষা অর্জন করে এই উদ্দেশ্যে, মানুষ আমাকে মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, মুফতি হিসাবে আমার বিশাল বড় নাম হবে। জায়েজ না না জায়েজ? এতটুকু তৎপরতা তার জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? অবৈধ। ধমকি আসছে মুজাহিদিনদের ব্যাপারে, ধমকি আসছে বিভিন্ন আমল করেনওয়ালাদের ব্যাপারে। কেউ যদি এইভাবে নিছক নাম কামানোর জন্য করে, রব্বুল আলামিন তার মুখের মধ্যে নিক্ষেপ করবেন এবং জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আশ্চর্য এক শিক্ষা দ্বারা এই কওমি মাদ্রাসাগুলো, এখানে পড়লে 1ম নাম্বার কুরবানি দিতে হবে কোনো নামের জন্য না, আমি একমাত্র আল্লাহর রেজার জন্য পড়তে আসছি। নাম্বার 2, টাকা কামানো। কেউ যদি মাদ্রাসায় পড়ে টাকা কামানোর জন্য, জায়েজ? কথা বলেন? হ্যাঁ, টাকা নেওয়া জায়েজ না জায়েজ পরের বিষয়, কিন্তু টাকার উদ্দেশ্যে,
টাকাকেই মধ্যে নজর রেখে যদি কোনো কেউ পড়ে তাহলে তার জন্য সেটা বৈধ নয়। মোহতারাম হাজরিন, আজব এক শিক্ষাধারায় বড় মজার ব্যাপার হলো যে যদিও সুনাম সুখ্যাতির জন্য পড়া নিষেধ, কিন্তু দুনিয়াতে বাস্তবতা হলো এই লাইনে যারা পড়ে এদেরই বেশি সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা দান করে দেন। আমরা না বুঝার কারণে বোকামি করে অনেক সময় ওয়াজ করতে যাই, চুক্তি করি, এটা করতে যাই, চুক্তি করি, ওটা করতে যাই, এই করি সেই করি। এটা আমাদের অবুঝিতার কারণে প্রিয় বন্ধু। পা আমাদের এত দামি হয়ে যায়, শুধু মাথা নয়, পাটা এত দামি হয়ে যায়, অর্থ বিত্ত পায়ের মধ্যে এসে শুধুমাত্র চাবড়াইতে থাকে। টাকা পয়সা আপনার আমার পায়ের মধ্যে এসে পড়তে বাধ্য। আওয়াজ দিয়া কোন ঠিক না ব্যাঠি? সুনাম সুখ্যাতি হয় না? কে দেয়? জোরে বলেন না, আরো জোরে কন। মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং মানুষের কাছে মানদণ্ড হলো শিক্ষাধারাকে, যদিও আবারও বলছি ভুল মানদণ্ড। শিক্ষা অর্জন করার পর কি কামাবে, কি পরিমাণ কামাবে, আমার সন্তান এই টার্গেট রাখে, এই জিনিসটা কি কি কাজে লাগে এই টার্গেট রাখে। মুসলমান, প্রথম মানদণ্ডটা তো একেবারেই ভুল। যেহেতু দিনের শিক্ষা অর্জনে কেউ যদি টাকা পয়সাকে মধ্যে নজরে রাখে, মূল তার টার্গেট থাকে, তাহলে তার নিয়তটাই গলত হয়ে গেল। নবীর হাদিস বিরোধী কাজ হলো। আল্লাহ তাআলা একান্ত রহম না করলে তার ইলমটা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। দ্বিতীয় নাম্বার যে মানদণ্ড, আজকে একজন ডাক্তার সাহেব রাষ্ট্রের এই কাজে লাগছে, বড় গলায় বলা হয়। ইঞ্জিনিয়ার সাহেব রাষ্ট্রের এই কাজে লাগছে, বড় গলায় বলা হয়। মাস্টার সাহেব রাষ্ট্রের এই কাজে লাগছে, বড় কাজে বলা হয়। অবশ্যই বড় গলায় বলার জিনিস, যেহেতু তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যেহেতু তিনি প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন, যেহেতু তিনি সামরিক বিভিন্ন শাখার মধ্যে থাকেন, এইগুলো আলোচনা করার মতো বিষয়। কিন্তু প্রশ্ন হলো বন্ধু, দ্বীন শিক্ষায় শিক্ষিতরা কেন এই জায়গার মধ্যে নাই? অযোগ্য এই জন্য, নাকি তারা ওই জায়গায় যাওয়ার পথগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে? পথগুলো সব রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্ত সেক্টরগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে দ্বীনি শিক্ষা থেকে কেউ ওখানে যেতেই পারবে না, গেলেও তাদেরকে ঠিক মতো থাকতে দেয় না। এই জন্য মাদ্রাসা শিক্ষিত, মাদ্রাসা পড়ুয়া কোন একটা বন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষক বলতেছে এরা কেমনে এখানে ভর্তি হলো, তাহলে বোঝা গেল যে এই শিক্ষাধারার প্রতি এদের আলাদা বিদ্বেষ আছে, আক্রোশ আছে এবং ক্ষোভ আছে, যার জন্য এরা এই শিক্ষাধারা ওনাদেরকে সামনে অগ্রসর হতেই দেয় না। যদি দিত, এই শিক্ষাধারাওয়ালারাও যে রাষ্ট্র চালাইতে জানে, রাষ্ট্র চালাইতে পারে, এর প্রমাণ ১৫০০ বছরেও ছিল, বিগত ১০০ বছর আগেও ছিল, আজকের দিনেও আবার নতুনভাবে তৈরি হয়েছে। মুফতি সাহেব রাষ্ট্র চালাতে জানে, শাইখুল হাদিস রাষ্ট্র চালাতে জানে, মুহাদ্দিস রাষ্ট্র চালাতে জানে। আরে বন্ধু, দাও না আমাদেরকে একটা এমপির জিম্মাদারি করার মতো নিরেট সুযোগ করে দাও, দেখবা এক একজন আলেম কিভাবে রাষ্ট্র চালাইতে জানে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? বুঝার জন্য বলি, আমার নবী রাষ্ট্র চালাইছে না চালায় নাই? সেখানে প্রশাসন ছিল কিনা, শিক্ষা খাত ছিল কিনা, চিকিৎসা খাত ছিল কিনা, অর্থনৈতিক সেক্টর ছিল কিনা, যুদ্ধের ক্ষেত্র ছিল কিনা? সেই জায়গাগুলোর মধ্যে কারা নেতৃত্ব দিয়েছে? খেলাফত, আবু বকরের খেলাফত, ওমরের খেলাফত, ওসমানের খেলাফত, এইগুলো যখন ছিল ওই সময়গুলোর মধ্যে রাষ্ট্র পরিচালিত হয়েছে না হয় নাই? কারা সেখানে নেতৃত্ব দিয়েছে? কোরআনী শিক্ষাওয়ালারা কি নেতৃত্ব দেয় নাই? কথা বলেন। খেলাফতে ওসমানীতে কোরআনী শিক্ষিতরা ছিল না? আজকে আফগানিস্তানে মোল্লারা, হুজুরেরা, হুজুর না, মোল্লা না, পাগড়িওয়ালা না, রাষ্ট্র চালাচ্ছে না? কথা বলে, বাহাদুরিতার সাথে চালাচ্ছে। তাহলে বোঝা যায় পারে না এমন নয়, বরং তাদেরকে ওখানে যেতে দেওয়া হয় না, কৌশলে বিভিন্নভাবে দূরে রাখা হয়, পথটাকে বন্ধ করে দেওয়া হয়। আহ্বান করব পথ তৈরি করা হোক, দেখবেন এই আলেমদের নেতৃত্বে কিভাবে রাষ্ট্র সুন্দর করে চলে। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? ঠিক।
মুমিন মুসলমান ভাইয়েরা আমার, মূল্যায়নের মাপকাঠি যদিও এইগুলো ভুল, যে আমার সন্তান শিক্ষিত হওয়ার পর আমার সন্তান কি পরিমাণ টাকা কামাবে। ও মুসলমান, শুধু এতটুকু বলি, যারা দ্বীনি শিক্ষাঙ্গনে পড়েন এই মানুষগুলো না খেয়ে থাকে। কথা বলেন, না খেয়ে থাকে, পেটের মধ্যে পাথর নিয়ে থাকে। মুসলমান ভাইরা আমার, যদি পেটের মধ্যে পাথর নিয়েও থাকে, যদি খাইতে নাও পারে, এরপরেও এই শিক্ষাঙ্গনকে আপনি অবমূল্যায়ন করার সুযোগ নাই। কেন নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই শিক্ষাধারার মূল প্রাণ কেন্দ্র। আমার নবী কোটি কোটি টাকার মালিক ছিলেন না, আমার নবী বিশাল বড় অর্থবিত্তের মালিক ছিলেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলেছেন, গরিবদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ না থাকাকে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধির জন্য একটা পরীক্ষা বলেছেন, এবং সেখানে সাফ বলেছেন, তোমার অর্থবিত্ত কমতির পরও যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অর্থ কমতি হওয়াটাকে বলেছেন আমার পক্ষ থেকে পরীক্ষা। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার মানে এই না আল্লাহ আমারে অপছন্দ করে। এই জন্য আমাদের অনেক সরল মনা মুসলমান না বুঝে কোনো বিপদ আপদে পড়লে বলে, আল্লাহ বুঝি আমারই দেখলো, আর কাউরে দেখলো না, বিপদের মধ্যে ফালায়া দিল। কুফরি কথা। এরে বন্ধু, আপনি আমি যদি কোনো ইমতিহানের মধ্যে পড়ে যাই, কোনো পরীক্ষার মধ্যে পড়ে যাই, মনে রাখবেন আল্লাহ অবশ্যই আমার কোনো কল্যাণ রেখেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সুতরাং যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আপনি আমি কোনো ধরনের জাগতিক বিপদের মধ্যেও পড়ে যাই, ধরে নিব এই আয়াতকে সামনে রেখে হয়তো আমি ইমতিহানের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাশারত দিয়েছেন, আমি সবর করব, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দান করবেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জাগতিক শিক্ষাটা শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, এরপরে এটা লাগে না। জাগতিক শিক্ষা এটাকে মানুষ বানাইতে হলে অনেক শর্ত শরায়েত, শরিয়ার পুরা জিনিসগুলোকে ফলো করতে হবে, ফরজ আইন জিনিসগুলো নিজে শিখতে হবে। এরপরে নিয়ত খালেস করে জাগতিক শিক্ষা শিখবেন, অসুবিধা নাই। ডাক্তার হবেন এই নিয়তে, মুসলমানদের মধ্যে অনেক সন্তানেরা হতে পারে তাদের চিকিৎসা লাগবে, এই জন্য ডাক্তার হইলাম। ইঞ্জিনিয়ার হব এই জন্য, মিল্লাতে মুসলিমার হয়তো অনেক প্ল্যান করতে হবে, আমি করব এই নিয়তে। কেউ যদি নিছক টাকা কামানোর জন্য করে তাহলে এই পড়াশোনাগুলো নিছক পড়াশোনা। আবার পরিবেশগত দিক থেকেও আজকে আমাদের দেশে যেইভাবে সহশিক্ষা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, হারাম প্রক্রিয়া, এগুলো থেকেও বের হয়ে আসতে হবে। ও মুসলমান, অনেক গসা মাজার পর এগুলাকে মানুষ বানানো যায়, অনেক জিনিসের পর হয়তো সওয়াবের কারণ হিসাবে উল্লেখ হতেও পারে, সওয়াব হতেও পারে, নিশ্চিত নয়। কিন্তু যেটা ডাইরেক্ট সওয়াব হবে, এবং সবচেয়ে বড় কথা হলো জাগতিক শিক্ষা শুধু দুনিয়ার মধ্যেই মাহদুদ, আখিরাতের সাথে কোনো সম্পর্ক নাই। আর আখিরাতের শিক্ষা, কোরআনী শিক্ষা দুনিয়ার মধ্যেও লাগে, আখিরাতের মধ্যেও লাগে, পরকালেও লাগে। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? এই জন্য যেই শিক্ষা শুধুমাত্র একটা জায়গার মধ্যে কাজে লাগে, আর যেই শিক্ষা দুই জায়গায়, দুই জগতের মধ্যেই কাজে লাগে, একজন বিচক্ষণ হিসাবে আপনার আমার ফার্স্ট চয়েস হবে যেটা আমার উভয় জগতে কাজে লাগবে, আমি সেটাকে গ্রহণ করব, আর সেটা হলো কোরআনী শিক্ষা। ও মুসলমান, সবচেয়ে বড় কথা হলো প্রিয় বন্ধু, আপনি আমি দুনিয়া জগতে কয় বছর থাকব? হয়তো 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 70 বছর। 100 বছর বাঁচে মানুষের সংখ্যা খুব কম। এরপরেই তো শুরু হবে অনন্ত সীম, এক বিশাল বড় জগৎ। ওই জগতের মধ্যেই আপনি যে ডাক্তারি পড়েছেন, সেই ডাক্তারির কোনো কাজ লাগবে? আরো আসতে কর। ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সেটার কোনো কাজে লাগবে?
এ বন্ধু, সেখানের মধ্যে কাজে লাগবে কোরআনী শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বড় সাফ জানায়া দিয়া বলে, হে মুমিন, যারা দুনিয়ায় থাকতে কোরআনের সাথে ছিলা, কোরআনকে নিয়েছিলে, এই কোরআনুল কারীম আরশের নিচে ছায়া পাবে, তোমাদের জন্য সুপারিশ করবে। মানুষ অস্থির অবস্থায় একেবারে পাগল পারা হয়ে যাবে, নগ্ন উলঙ্গ অবস্থার মধ্যে থাকবে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, মাওলা গো, এই মানুষটা তো আমাকে সাথে নিয়েছিল, লোকটা তো কোরআনওয়ালা, আয় আল্লাহ, আপনার বান্দার জন্য আমার সুপারিশকে গ্রহণ করে নেন, আপনার বান্দার জন্য আমার সুপারিশ গ্রহণ করে তার জন্য আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন বলা হবে, যাও, তোমার সুপারিশ কবুল করলাম। ওই বান্দার জন্য টুপি মঞ্জুর করা হবে। কোরআনুল কারীম নাছোর বান্দা বলবে, না না, পোশাকের ব্যবস্থা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পোশাকের ব্যবস্থাও করে দিবেন। এবং কোরআনে হাকিমের ব্যাপারে শাফিঈ হিসেবে উল্লেখ করা হয়েছে, সুপারিশকারী। কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। ও মুসলমান, যদি কোরআনকে ধারণ করতে পারে, কোরআন অনুযায়ী আমল করতে পারে, আমি আশাবাদী ইনশাআল্লাহ এই কোরআনুল কারীম সুপারিশ করে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? এই জন্য মুমিন মুসলমান, দুনিয়ায় আপনার আমার জন্য খুব চিন্তার সাথে চলা উচিত। আখিরাতকে সামনে রেখে ফিকির করা উচিত, আমি কোন দিকে পা বাড়াবো, আমার প্রজন্মকে কিভাবে গড়ে তুলব। আজ বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে গভীর বড় ষড়যন্ত্র চলতেছে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা প্রথম স্টেপ থেকেও দূরে সরে গেছি। বিধর্মীরা যখন তাদের বিভিন্ন এনজিও কায়েম করে, বিভিন্ন সেবা সংস্থা কায়েম করে, বিভিন্ন প্রতিষ্ঠান করে তাদের ধর্মীয় প্রচার প্রসার ঘটাইতেছে, ওই সময়ের মধ্যে আপনি আমি আত্মকলহের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আজকের দিনে আপনি আমি দিন থেকে বড় দূরে সরে আছি। এই মুসলমান, আমাদের ইসলাহি কোনো জিনিস যদি লাগে, ওলামায়ে কেরাম সেটা করা উচিত। কিন্তু আমরা ব্যক্তিগত পর্যায়ে, রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, পারিবারিক বিভিন্ন দ্বন্দ্বকে কেন্দ্র করে এক মুসলমান অপর মুসলমানকে যখন শেষ করে দিচ্ছি, আমার পাশে থাকা বিধর্মী ভাইটার কাছে কোনোদিন দাওয়াত নিয়ে যাই না। এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে শর্তে জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, সে কিন্তু সেখানের মধ্যে যাওয়ার পরেও দাওয়াতি মিশনকেই সামনে রেখেছেন, দাওয়াত দিয়েছেন। জিহাদ ফি সাবিলিল্লাহের পবিত্র জায়গাকে আপন জায়গায় রেখে দাওয়াতি মিশন পয়গম্বর চালিয়ে গিয়েছেন। এই জন্য বদরের প্রান্তরে পয়গম্বরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, নবীজি নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি আল্লাহর নবী আল্লাহর কাছে কান্নাকাটি করার প্রমাণ আছে না নাই? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কান্নাকাটি করার কি দরকার? নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাবেতা কায়েম করেছেন। আপনি আমি যদি কোনো মনে করি নবী শুধু এটাই দোয়া করেছে, আল্লাহ এগুলোকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, তাহলে ভুল করব। কেননা উহুদের প্রান্তর আমাদের সামনে বড় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যায়। নবী আমার সরাসরি আক্রমণের শিকার হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতপক্ষে বদদোয়া করেন নাই। মুসলমান ভাইরা আমার, যখন পরিস্থিতি দাঁড়াবে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, কিন্তু স্বাভাবিক অবস্থা আমার জিম্মাদারি কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই জিম্মাদারির কথাগুলো কোরআনে হাকিমের মধ্যে আলোচনা করেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর রাহে বান্দাদেরকে দাওয়াত দিতে হবে হিকমতের মাধ্যমে, হিকমতে কওলিয়া, হিকমতে ফিলিয়া। কথার হিকমত, কাজের হিকমত। কথার হিকমত হলো পয়গম্বর নবীজি যেইভাবে দয়াদ্র ভাষায়, মায়ার ভাষায়, মহব্বতের ভাষায় বেদিন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, গায়ের মধ্যে মুছে, হাতের মধ্যে ধরে, ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে অতীত নবীদের গল্প শোনায়া, অতীত উম্মতের গল্প শোনায়া। আমাদের জন্য প্রথম দায়িত্ব হলো কওলি দাওয়াতের ক্ষেত্রে এইভাবে দাওয়াত দেওয়া। ফেইলি দাওয়াত হলো আমি আমল করব এমনভাবে আমার আমল যেন দাওয়াতের কাজ হয়ে যায়। আজকে আমি মুসলমান, আমার পাশে একজন বিধর্মী আছে, তার মধ্যে আমার মাঝে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না।
আমার মসজিদে আজান হয়, আমি মসজিদের মধ্যে আসি না, সেও তার ধর্ম পালন করে না। এই বন্ধু, তাহলে ওই লোকটা কোন জিনিস দেখে আপনার আমার ইসলামকে কবুল করবে? নিজের একটু প্রশ্ন করে দেখেন না। ও মুসলমান, এই ভারতবর্ষ বেশিরভাগ তো হিন্দু ভাইয়েরাই ছিল, কেমনে মুসলমান হইল? যুদ্ধ করে কি পরিমাণ হয়েছে, আর আমাদের আদর্শ দেখে কি পরিমাণ হয়েছে। ইতিহাস পড়লে দেখা যায় যুদ্ধের চেয়েও আমাদের আদর্শ দেখে মানুষ বেশি মুসলমান হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য দাওয়াতি ভীষণ সবসময় মাথার মধ্যে রাখা চাই। আমার এলাকায়, আমার বাড়ির পাশে যদি একজন বিধর্মী ভাই থাকে, আমার প্রাথমিক জিম্মাদারি হলো খুব দরদের সাথে, মহব্বতের সাথে ওই মানুষটাকে কিভাবে এই দিনের উপর আনা যায়, ইসলামের উপর আনা যায়, এই দাওয়াত দেওয়া। ও মুসলমান, আমি এমনভাবে চলা যেন সে আমাকে দেখে দিনের উপরে চলতে আগ্রহী হয়ে ওঠে। আর আমি ওই মানের মুসলমান হতে হলে আমাকে কোরআনওয়ালা হওয়া লাগবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। কারা কারা হইতে রাজি আছো একটু হাত তুলে বলে নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আলোচনার সারমর্ম হলো ইসলামী শিক্ষাকে সবলে উৎপাদন করার জন্য বিধর্মীদের ষড়যন্ত্র আছে না নাই? ওই ষড়যন্ত্রের শুধু একটা পাঠ উল্লেখ করেছি, বিকল্প শিক্ষাধারা। এটার আরো গভীরে আরো কয়েকটা ধাপ আছে। যেমন একটা জিনিসকে প্রশ্নবিদ্ধ করতে হলে এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করে দেওয়ার প্রক্রিয়াও আমাদের সমাজে আছে না নাই? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা ইত্যাদিকে অনেক সময় বিশেষ বিশেষ অপরাধী হিসেবে আখ্যায়িত করার, চিহ্নিত করার ষড়যন্ত্র আছে না নাই? তো যাই হোক, তারা যাই করুক, কিন্তু আমাদের জিম্মাদারি কি? চোখ খুলতে হবে, কান খুলতে হবে এবং নিজেরা ফিকির করতে হবে আমি কোনটাকে গ্রহণ করব, কোনটাকে ছাড়ব। মানদণ্ড দিলাম। যদি কেউ প্রচলিত শিক্ষা আর দ্বীনি শিক্ষাকে তুলনা করে, মূল কেন্দ্র, এরপরে শিক্ষা, এরপরে শিক্ষক, এরপরে শিক্ষার্থী, এরপরে প্রভাবের জায়গা, সবগুলো চিন্তা করলে আমার 1 নাম্বার ফার্স্ট চয়েস হবে ইসলামী শিক্ষা। আওয়াজ দিয়া কোন ঠিক না বেটি?